আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাস্ট দুইটা ভিডিও আপলোডের পরে অনেকে আমাকে কমেন্ট করেছে, প্লাস আমার ফেসবুক পেজেও মেসেজ দিয়েছে যে আমি এখানে ইমিগ্রেন্ট হয়ে এসেছি নাকি নন ইমিগ্রেন্ট হয়ে এসেছি, আমার এখানে আসার প্রসেসিং কেমন ছিল, আমার ফ্লাইটের টিকিট কিভাবে ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে আপগ্রেড করা হলো। সো চিন্তা করলাম আপনাদের সবাইকে একে একে কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি আপনাদের সবার জন্য একটা ভিডিও মেক করে ফেলি। সো সবকিছু বলার আগে আমি আপনাদেরকে ফার্স্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে আসার জন্য যাবতীয় যে প্রসেসিং ছিল, আমার হাজব্যান্ড যখন 2022 সালে এসেছে তার যাবতীয় যত প্রসেসিং ছিল, অ্যান্ড আমি এখানে ডিপেন্ডেন্ট হিসেবে আসার সময় যত প্রসেসিং ছিল, এই সব কিছু প্রসেসিংয়ে আমরা একা একা করেছি। উইচ মিনস আমরা কোনো এজেন্সির কাছে যাইনি, আমরা নিজেরাই নিজেদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এমবাসি ডেট নেওয়া থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা যা থাকে সবকিছু আমরা নিজেরাই করেছি। আমি এখানে হচ্ছে F2 ভিসা এসেছি। F2 ভিসা হলো F1 ভিসার ডিপেন্ডেন্ট ভিসা। আমার হাজব্যান্ড এখানে 2022 সালে তার মাস্টার্স প্রোগ্রামের জন্য এসেছিল, অ্যান্ড এর 2 বছর, ঠিক 2 বছরই না, প্রায় 1.5 বছর পরে হচ্ছে গিয়ে আমার জন্য অ্যাপ্লাই করে F2 ভিসার জন্য। আর অ্যাপ্লাই করার জন্য ওর ইউনিভার্সিটিতে হচ্ছে মেল করা লাগছে, সেখান থেকে হচ্ছে F2 ভিসার যে I-20 থাকে সেটা প্রোভাইড করছে। সো আপনারা যদি F1 ভিসা ডিপেন্ডেন্ট হয়ে আসতে চান, সবার আগে এটা মাথায় রাখতে হবে যে আপনি যার ডিপেন্ডেন্ট হয়ে আসবেন তাকে এখানে স্টুডেন্ট হিসেবে থাকতে হবে। তার যদি মাস্টার্স প্রোগ্রাম শেষ হয়ে যায় তাহলে কিন্তু সে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ইউনিভার্সিটি থেকে I-20 পাওয়ার পরে আমার নেক্সট স্টেপ ছিল DS-160 ফর্ম ফিল আপ করা। DS-160 ফর্মটা মেইনলি হচ্ছে এমবাসি যে ডেট বুক করে এমবাসি ইন্টারভিউ দেওয়ার জন্য, সেটার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপ করার আগে হচ্ছে আপনাকে এমবাসি একটা ফি দিতে হবে, সেটা খুব সম্ভবত $185 ছিল, এখন বাড়তেও পারে। এমবাসি ফি জমা দেওয়ার পরে DS-160 ফর্মটা ফিল আপ করতে হবে, অ্যান্ড মাথায় রাখতে হবে DS-160 ফর্মটা কিন্তু খুব সাবধানে ফিল আপ করতে হবে, কারণ আপনি এই ফর্মের মধ্যে যেই সকল ইনফরমেশন দিবেন সেই সকল ইনফরমেশনের উপর ভিত্তি করে কিন্তু এমবাসিতে আপনার ইন্টারভিউ নেওয়া হবে। আমার এমবাসি ইন্টারভিউ ডেট ছিল সেপ্টেম্বরের 17 তারিখে। এর আগে একটা কথা বলে নিই, আমার এমবাসি প্রথম যে ডেটটা দিয়েছিল সেটা ছিল হচ্ছে 2025 সালের জানুয়ারিতে, কিন্তু আমাকে যেতে হবে হচ্ছে 2024 সালের মধ্যে। তো আমি প্রথমে হচ্ছে জানুয়ারি যে ডেটটা ছিল সেই ডেটটা নিয়ে নিই। ডেট নেওয়ার পর আমি রিশিডিউল করে সেপ্টেম্বরের 17 তারিখে সেকেন্ড ডেটটা নিই। সেপ্টেম্বরের 17 তারিখে যখন আমি আমাকে অ্যাপ্রুভ করে যে আমার ভিসা হয়ে গেছে, তারা আমার পাসপোর্ট রেখে দেয়, অ্যান্ড তার এক সপ্তাহ পরেই সেপ্টেম্বরের 24 তারিখে হচ্ছে আমার পাসপোর্টটা কালেক্ট করতে যাই। আমাকে সেখানে হচ্ছে 5 বছরের ভিসা দিয়েছে, মাল্টিপল ভিসা, উইচ মিনস আমি এখানে মাল্টিপল টাইমস আমি আসা যাওয়া করতে পারবো। পাসপোর্ট কালেক্ট করার পরে এরপর আস্তে আস্তে আমার প্রিপারেশন শুরু হয়। প্রিপারেশনের ফার্স্ট স্টেপ ছিল আমার ফ্লাইটের টিকিট বুক করা। আমি এমিরেটস এয়ারলাইন্সের টিকিট বুক করি, অ্যান্ড আমার 2টা টিকিটই ছিল ইকোনমিকে। এরপর হচ্ছে আস্তে আস্তে দিন ঘনিয়ে আসতে থাকে। আমি নভেম্বরের 12 তারিখে ছিল আমার ফ্লাইট। আমি এয়ারপোর্টে বাইরে সবার থেকে বিদায় টিদায় নিয়ে ভিতরে যাই চেক-ইনে। তো চেক-ইনে যাওয়ার সময় আমাকে যখন বোর্ডিং পাস দেয় তখন তারা আমাকে কিছু জিজ্ঞেস করেনি যে আপনাকে কি উইন্ডো সিট দিব কি না বা এরকম কিছু, আর আমিও নিজে থেকে কিছু বলিনি। দেন ইমিগ্রেশন পার করে যখন আমি লাউঞ্জে গিয়ে বসলাম, সেই সময় আমি আমার বোর্ডিং পাসটা চেক করে দেখি যে তারা আমার যে ফার্স্ট ফ্লাইটটা ছিল ঢাকা থেকে দুবাই, সেই ফ্লাইটটার টিকিটটা হচ্ছে আপগ্রেড করে বিজনেস ক্লাসে দিয়ে দেয়। সো এটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। তো যারা যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিভাবে আপগ্রেড হলাম, তাদের জন্য এই কথাটাই বলবো যে আমি তাদেরকে কিছু বলিনি, তারা আমাকে নিজে থেকে আপগ্রেড করে দিয়েছে। অ্যান্ড আমি যতটুকু জানি যে কোনো মহিলা যদি একা একা ট্রাভেল করে বা আর তাদের এখানে যদি হচ্ছে সিট খালি থাকে, তাহলে তারা মাঝে মাঝে এরকম সারপ্রাইজিংলি ভাবে আপগ্রেড করে দিয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।